ডিয়ার লার্নার, আপনারা অনেকদিন ধরে সিটেট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন। সিটেট এক্সামিনেশনের ব্যাপারে জানতে চাইছিলেন, তো সিটেট এক্সামিনেশনের নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। 24 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষা হচ্ছে 5 জুলাই। পুরো ইনফরমেশন বুলেটিন রয়েছে, 42 পেজ ইনফরমেশন বুলেটিন, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ইনফরমেশন জানার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করুন। এখন আমরা ইনফরমেশন বুলেটিনটা দেখে নেই। সিটেট জুলাই 2020-এর ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 24 জানুয়ারি থেকে শুরু হয়েছে, 24 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিজ হচ্ছে 27 ফেব্রুয়ারি। তো ডেট অফ এক্সামিনেশন 5 জুলাই 2020 সানডে। আমরা বুঝে গেলাম যে 24 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, 24 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনলাইন অ্যাপ্লিকেশন, 5 জুলাই হচ্ছে পরীক্ষা। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ফটো এবং সিগনেচার স্ক্যান করে রেখে দেবেন। ফটো এবং সিগনেচার যে স্ক্যানিং করবেন তার মেজারমেন্টটাও দিয়ে দেওয়া রয়েছে, জাস্ট আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, দেখুন যে ফটোগ্রাফ যেটা জেপিজি ফরম্যাটে রাখতে হবে, 10 KB থেকে 100 KB এর মধ্যে আপনার ফটোটা হতে হবে, এবং সিগনেচার যেটা স্ক্যান করবেন সেটা 3 KB থেকে 30 KB এর মধ্যে হতে হবে। ফটোয়ের সাইজটা হচ্ছে 3.5 সেমি বাই 4.5 সেমি এবং সিগনেচারের সাইজটা হচ্ছে 3.5 সেমি বাই 1.5 সেমি। সেটা কিন্তু আপনাকে আগে থেকেই রেডি করে রাখতে হবে, না হলে কিন্তু অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অনলাইনে যখন অ্যাপ্লাই করতে যাবেন আপনাকে কিন্তু সিগনেচার এবং ফটোগুলো আপলোড করতে হবে। তো অনলাইন যে অ্যাপ্লাই করবেন পুরোটা কিন্তু অনলাইন প্রসিডিউর, অফলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দেখুন যে www.ctet.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরেই আপনি পুরো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি বলবো 24 জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 24 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো আপনি লাস্ট ডেটের দিকে না থাকিয়ে প্রথমে অ্যাপ্লাই করে নেবেন, কারণ এইসব ওয়েবসাইটে অনেকেই কিন্তু লাস্টের দিকে অনেকে খবরগুলো জানতে পারে না। যদি ভিডিওর মাধ্যমে অনেকেই জেনে যাবে, তারপরে অনেকেই খবরটা জানতে পারে না এবং পরবর্তীতে লাস্ট ডেটের আগে হিট করে এবং ওয়েবসাইট কলাপস হয়ে যায় অনেক সময়, মানে অ্যাপ্লাই করতে পারে না। এসএসসির ক্ষেত্রে এমনটা হয়, লাস্ট ডেটের দিকে সবাই এগিয়ে যায় এবং লাস্ট ডেটে এমন সার্ভার জ্যাম হয় যে অ্যাপ্লাই করতে পারে না সবাই। তো আমি বলবো লাস্ট ডেটের দিকে না থাকে আপনি প্রথমেই অ্যাপ্লাই করে নেন, 24-25 জানুয়ারির দিকে অ্যাপ্লাই করে নেন বা ফেব্রুয়ারির 15-এর মধ্যে অ্যাপ্লাই করে নেন, তাহলে কিন্তু সার্ভার জাম হওয়ার সম্ভাবনা থাকবে না, আর পেছন দিকে গেলে কিন্তু সেটা একটা সমস্যা হতে পারে। তো যারা দুটো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য পরীক্ষার ফিস দিতে হচ্ছে 1200 টাকা জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর যদি অনলি পেপার 1 আর পেপার 2 এর জন্য অ্যাপ্লাই করেন তাহলে পরীক্ষার ফিস দিতে হচ্ছে 1000 টাকা। আপনি যদি SC ST বা ডিসেবল হন তাহলে একটা পেপারের জন্য 500 টাকা পরীক্ষার ফিস দিতে হচ্ছে, দুটো পেপারের জন্য 600 টাকা পরীক্ষার ফিস দিতে হচ্ছে। তো পরীক্ষার ফিস অনলাইন পেমেন্ট করতে পারেন বা ব্যাঙ্ক চালানের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। তো যারা সিটেটের জন্য প্রিপেয়ার হচ্ছেন তাদেরকে কোয়ালিফিকেশনটা বলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সবাই জানেন সিটেটের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কেমন। তারপরে যে ইনফরমেশন বুলেটিন 42 পেজে ইনফরমেশন বুলেটিন রয়েছে, সেখানে কিন্তু পুরোটা দিয়ে দেওয়া রয়েছে। সেটা আমি ডাউনলোড করার জন্য লিঙ্ক আপনাদের দিয়ে দেবো, সেটা আপনি কালেক্ট করে নেবেন এবং সেখান থেকে দেখে নেবেন যে কোয়ালিফিকেশন কী, পরীক্ষার সিলেবাস কী, সবগুলো বিষয় দেওয়া রয়েছে। কী কী ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হচ্ছে সেটাও দেওয়া রয়েছে। 20টা ল্যাঙ্গুয়েজে থাকছে, ইংলিশ সহ অন্যান্য ল্যাঙ্গুয়েজ, রিজনাল ল্যাঙ্গুয়েজগুলো থাকছে। টোটাল 20টা ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই কিন্তু পরীক্ষা হচ্ছে। তো পরীক্ষার ডেট ছিল 5 জুলাই 2020। তো পেপার 1 পেপার 2 দুটোই কিন্তু একদিনে হচ্ছে। দেখুন যে পেপার 1 হচ্ছে ফার্স্ট শিফটে এবং পেপার 2 হচ্ছে সেকেন্ড শিফটে। তো ফার্স্ট শিফটে 9টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত হচ্ছে পেপার 1-এর পরীক্ষা এবং 2 থেকে 4টা 30 মিনিট পর্যন্ত হচ্ছে পেপার 2-এর পরীক্ষা। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি বলছি না, সেখানে আছে, সেটা আপনাদের জানা রয়েছে। এক্সাম প্যাটার্ন বা মার্ক ডিস্ট্রিবিউশন সেটাও সবাই জানে। টেট 1-এর ক্ষেত্রে অর্থাৎ টেট ফর প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে 30টা থাকছে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথামেটিক্স এবং EVS থেকে প্রত্যেকটা থেকে 30টা করে থাকছে। এবং টেট 2-এর ক্ষেত্রে দেখুন যে চাইল্ড ডেভেলপমেন্ট থাকছে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 থাকছে। সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স থেকে থাকছে 60 কোয়েশন, আর আর্টসের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ থেকে থাকছে 60 কোয়েশন। টোটাল হচ্ছে 150 মার্কের মধ্যেই কিন্তু পরীক্ষা হচ্ছে। কী কী ল্যাঙ্গুয়েজে থাকছে কোয়েশন দেখুন যে সেটাও এখানে দেওয়া রয়েছে, 20টা ল্যাঙ্গুয়েজ। আর বাকি ইনফরমেশন যা যা প্রয়োজন সেটা তো ইনফরমেশন বুলেটিন আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবেন। আজ পর্যন্তই। পরবর্তীতে যখনই টেট বা যে কোনো পরীক্ষা সংক্রান্ত নিউজ আসবে অবশ্যই SMDN টিউটোরিয়ালের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো সেজন্য SMDN টিউটোরিয়ালের সঙ্গে থাকুন। কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ ওয়াচিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।